কে তুমি? শীর্ষ সন্ত্রাসী লালু মাস্তানের ছোট ভাইকে খুন করার যে খবরটা পত্রিকা পাতায় হেডলাইন হয়েছিল, ওই খুনটা আমি করেছিলাম। কিন্তু বাবা, তুমি এখানে কেন? আমরা তো কেউ সন্ত্রাসী নই। ইন্টারভিউ ছাড়াই যখন চাকরি হয় তখন আর ইন্টারভিউ কিসের? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দিচ্ছি না, দিন। আমি চাই আমি পৌঁছানোর আগেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন পৌঁছে যায়। না, চাঁদনি, চাঁদনি, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমার ইন্টারভিউ কার্ড কোথায়? নিয়ে গেছে। কে? রাজু। ওই মাস্তানটা আমার কার্ড নিয়ে কি করবে? ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে দিতে পারবে? সোহেল সাহেব, সোহেল সাহেব বাসায় আছেন? কি ব্যাপার আপনি? আপনি সোহেল সাহেব? জি। আমি জেবিসি কোম্পানি থেকে এসেছি। আপনার চাকরিটা হয়ে গেছে। এই হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি তো ইন্টারভিউ দেইনি। আপনার ইন্টারভিউ রাজু ভাই দিয়েছে, এই নিন। চাঁদনি, আমার চাকরি হয়ে গেছে। সত্যি উনি মাস্তান না, রাজু ভাইয়ের জন্য চাকরিটা হয়েছে। বাবা, বাবা, তোমাকে এবার অনেক বড় ডাক্তার দেখাবো বাবা। তুমি ভাবলে কি করে তোমার কথা মতো আমি বেকার একটা বস্তির সাধারণ ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো? সোহেল এখন বেকার নয়, আদি সোহেলের বড় চাকরি হয়েছে, আর বেতন 30,000 টাকা। এরপরেও যদি বিয়েতে রাজি না হন তাহলে আমার আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, কারণ পিস্তলের ট্রিগারটা টিপতে হলে আঙ্গুলটা বাঁকা করা ছাড়া কোনো উপায় নেই। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমি কে? জানি, এক সময় দালাল ছিলেন। আরো কিছু বলবো? তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো। আরে না 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 না, আপনার মেয়ের সাথে সোহেলের বিয়ের কথাটা বলছি। এই, এতক্ষণ সম্মান করে আপনি আপনি করে কথা বলেছি, এবার তাহলে তুমি করে শুরু করি। বিয়ের বাজি ফুটা শব্দ হবে না, আমার পিস্তলের গুলির শব্দ হবে। বল কোনটা? বিয়ের বিয়ের বাজির শব্দ। এত সহজে লালুকে বের করতে পারবো বলে মনে হয় না, অথচ শত্রু সংখ্যা এখন 1-এর থেকে 2। আর এই শত্রুকে ধ্বংস করার জন্য আমি কিলার ভাড়া করেছি। ওরা আজই আসবে, আজই। হ্যালো, কিলার ভাড়া করেছি?
কোনো কথা বললে মাথা খুলে উড়িয়ে দেবো। চুপ! একদম চুপ! বাঁচাও! বলুন বলুবার ভাইয়া, চলুন ভাইয়া তুমি তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি। এটাকে নিয়ে যাও। যাও। চলে যাও। চলুন, হাই বোন, হাই। হাই বোন, হাই। দোলন, ভাইয়া, ভাইয়া তুমি এই পোশাকে? আমি কি সত্যি আমার রাজু ভাইকে দেখছি? যে রাজু ভাইকে আমি রেখে এসেছিলাম? হ্যাঁ দোলন, আমি তো সেই রাজু ভাইয়ের সত্য, কিন্তু সময় আর এই শহর আমাকে আমাকে বদলে দিয়েছে। তোর সুখ যেমন তোকে বদলে দিয়েছে, আর আমার নিয়তি তেমন আমাকে বদলে দিয়েছে। তুই গ্রাম থেকে স্বামীর সাথে শহরে এসে শহরে মেয়ে হয়ে গেছিস, আর আমি গ্রাম থেকে তোকে শহরে দেখতে এসে ভাগ্যচক্রে সন্ত্রাসী হয়ে গেছি। কি বলছিস তুই? তোকে তোকে মিথ্যে বলবো না। আরে থাক এসব কথা, এবার বল তুই কেমন আছিস? দেখি তো বুঝেছিস, অনেক সুখে আছি। স্বামী আমাকে খুব ভালোবাসে ভাইয়া, খুব ভালোবাসে, খুব ভালোবাসে ভাইয়া, ভাইয়া। Move, move! রাজু, পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। রাজু! দোলন, আমাকে পালাতে হবে, নইলে ধরা পড়ে যাবো। বেঁচে থাকলে তোর সঙ্গে আবার দেখা হবে রে, আবার দেখা হবে। পুলিশ পুলিশ তোকে কিছু বলবে না, তোর কোনো ভয় নেই। ভাইয়া শোন, যদি ধরা পড়ে যাস তাহলে কিন্তু বলিস না। তুই আমার ভাই, আমি তোর বোন। স্বামী আমাকে বেশি ভালোবাসে তো তাই। পুলিশের মাধ্যমে আমার পরিচয়টা তোর স্বামী জেনে যেতে পারে, এই তো? ঠিক আছে ঠিক আছে, বলবো না। রাজু, আসি, হ্যাঁ? আত্মসমর্পণ করো।
নিয়ে যাও ওকে। ভয় নেই তোলন, আর কোনো ভয় নেই, চলো। ভাই, কিলার যদি মুখ খুলে বলে দেয় আপনি ওরা ভাড়া করছিলেন, তাইলে? সহজে বলবে না, আর যদি বলানোর মতো চাপ দেওয়া হয় তাহলে মুখ খোলার আগেই শেষ হয়ে যাবে। বলকে মারা করেছে। না লাল, বলবো না। বল তোকে কে ভাড়া করেছে, বল বল। স্যার, আপনার ফোন। হ্যালো, হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, 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 কথা বলছেন না কেন? হ্যালো, পুলিশ সে যে কিলারকে মারতে এসেছে, এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। আলে স্যার, দুটো লাশই হাসপাতালের মর্গে পাঠিয়ে দাও, আর হাসপাতালের উপর নজর রাখবে কারা আসা যাওয়া করে। ওকে স্যার। জলদি চলো, চলো। কেন, কি হয়েছে? রাজু পুলিশের হাতে ধরা পড়েছে। এই চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। চল। কোথায় যাচ্ছেন আপনারা? ভেতরে রাজুর সাথে দেখা করতে। দেখা হবে না, ভিতরে যাওয়া যাবে না। এইমাত্র দুজন ক্রিমিনাল এখানে খুন হয়েছে। বলছিলাম কি, বলছি তো দেখা হবে না। বাইরে থেকে কেউ এসে তোকে গুলি করে মেরে যাবে সে সুযোগ নেই। থানা এখন প্রোটেক্টিভ। যদি তোকে মারার প্রয়োজনটা তুই তৈরি করে দিস, তাহলে এনকাউন্টারটা আমি করবো। বল সুলতানটা কোথায়?